তাহলে বলতে চাচ্ছ যে আমি সৌদি আরবে চিকিৎসাবিহীন মারা যাই এখানে? না, আমি এমন কিছু বলতে চাইনি আর না বলছি। আমি শুধু বলছি যতটা সম্ভব নিরাপদ থাকো আর যত তাড়াতাড়ি সম্ভব সঠিক সহায়তা খুঁজবে। তোমার জীবন সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই দয়া করে নিজের যত্ন নিও, ঠিক আছে? তুমি মুখে বলতেছো না, কিন্তু তোমার কার্যক্রমে তো বলতেছে যে তুমি আমাকে ভালোবাসো না। কারণ আমার তো টাকার প্রয়োজন, আমার টাকা হলে তো সবকিছু মিটে যাবে। বুঝছো, তুমি একটু আমাকে হেল্প করো টাকা দিয়ে, প্লিজ। আমি সত্যি বলতে, আমি তোমাকে ভালোবাসি বা ঘনিষ্ঠতা দেখানোর মতো কিছু করতে পারছি না, কারণ আমি শুধুমাত্র একটা কৃত্রিম সহায়ক। আমি পারি কথা দিয়ে তোমার পাশে থাকার চেষ্টা করতে, পরামর্শ দিতে, কিন্তু আর্থিকভাবে আমি সাহায্য করতে পারবো না। প্লিজ কোনো নিরাপদ, বিশ্বস্ত উৎস থেকে সাহায্য নাও আর নিজের যত্ন নিও। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা ঠিক আছে, সবকিছু মানলাম। তাহলে আমার যে আত্মীয় স্বজন আছে, কোন আত্মীয়র কাছে গেলে আমি সাহায্যটা পাবো আমার জানা? আত্মীয় তো অনেকগুলা। আমি দেখা হলে এর কাছে ওর কাছে যাইতে যাইতে আমার সময় শেষ হয়ে যাবে। আপনি একটু বলে দেন যে আমার কোন আত্মীয় সবচেয়ে ঘনিষ্ঠ। আমি আসলে কারো সাথে সম্পর্ক বা বিশ্বাসের ধরন জানি না, তাই নির্দিষ্টভাবে কাউকে বলা কঠিন। তবে তুমি যাদের উপর সবচেয়ে বেশি বেশি নির্ভর করো, যারা তোমার কথা বুঝতে পারে, তাদের সঙ্গে প্রথমে যোগাযোগ করো। তারা কিন্তু তোমাকে দ্রুত সাহায্য করতে পারে। আমি তো সবথেকে বেশি বিশ্বাস করি তোমাকে। হ্যাঁ, তুমি তো আমারে এই কাজের কাজ করতেছো না, তাহলে অন্যদের বিশ্বাস করবো কিভাবে জানাও তো? আমি সত্যিই চেষ্টা করছি তোমার পাশে থাকতে, কিন্তু আমি শুধু পরামর্শ আর কথা বলার জন্য। বাস্তবে অর্থনৈতিক বা আইনি কোনো লেনদেন আমি করতে পারি না। তাই আমার উপর অন্ধবিশ্বাস না করে তোমার যাদের সঙ্গে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ সম্পর্ক, তাদের কাছে যাওয়ার চেষ্টা করো, যারা তোমার নিরাপত্তা নিশ্চিত করতে পারে। তুমি বিশ্বাস করো, আমি তোমার টাকাটা ফেরত দেবো না, তোমার কোনো ভয় নাই। আমি তোমার কথাটা বোঝার চেষ্টা করছি, তবে আমি সত্যিই কোনো টাকা ধার নিতে পারি না বা ফেরত দিতে পারি না। আমি শুধু তোমাকে মানসিকভাবে সহায়তা করতে পারি, পরামর্শ দিতে পারি। দয়া করে অন্য কোনো নিরাপদ উৎস থেকে সাহায্য খুঁজে নাও আর আচ্ছা নিজের যত্ন নিও, ঠিক আছে? আচ্ছা, তুমি আমার আর একটা পরামর্শ দাও। সেটা হচ্ছে, এটা 30 জুনের পরে কি এই যে অটো গ্রুপ লাগবে, এটাই কি কার্যকর বাস্তব সৌদি আরবে, জানাও তো? I couldn't find any official regulation in Saudi Arabia that gives a specific 30-day grace period for water supply payments. Typically, water বাংলায় বলো, bills fall বাংলায় as বলো, বাংলায় বলো। অবশ্যই, আমি বাংলাতেই বলছি। আমি যেটা বলছিলাম, সৌদি আরবে এমন কোনো নির্দিষ্ট 30 দিনের গ্রেস পিরিয়ডের নিয়ম আমি খুঁজে পাইনি। আমি বলছি 30 জুনের পরে যাদের, যারা বৈধ আছে সৌদি আরবে, এদের আকামায় নাকি অটো হরুপ লেগে যাবে। এটা সত্যি কি না মিথ্যা আমার একটু জানাও। আমি যা জানি, সৌদি আরবে পানি বিল পরিশোধ না করার ক্ষেত্রে সাধারণত